হয় নেকি পাবেন, যদি শাবানের নিয়তে হয় নেকি পাবেন, এমনি কোন একটা দিনের নিয়তে হয় নেকি পাবেন। কিন্তু উদ্দেশ্য যদি হয় শবে বরাতের উদ্দেশ্যে সিয়াম পালন, তাহলে নেকির পরিবর্তে গুনাহ হবে। এখন আপনি হয়তো বলতে পারেন গুনাহ কেন হবে, আমি তো সিয়াম পালন করলাম, গুনাহ কেন হবে? জি, গুনাহ এই জন্য হবে, কেন? এই শবে বরাতের উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সিয়ামের প্রমাণ পাওয়া যায় না। এখন যদি আপনি শবে বরাতকে টার্গেট করে অন্য কোনো দিন সিয়াম পালন করেন নাই, শবে বরাতের দিন শবে বরাতের নিয়তে সিয়াম পালন করলেন, যেহেতু রাসূল করে নাই, যেহেতু সাহাবা একরাম করে নাই, যেহেতু রাসূলের নির্দেশনা নাই, যেহেতু সাহাবা একরামের নির্দেশনা নাই, সেহেতু ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে যেহেতু আপনি আমল করতেছেন, সেহেতু সুন্নাতের পরিবর্তে বিদআত হয়ে যাচ্ছে, আর বিদআত করলে গুনাহ হয়। কথা বুঝতে পেরেছেন? আইয়ামে 20 তার মানে 13, 14, 15 প্রত্যেক আরবি মাসের রাসূলুল্লাহ